ঘটনাটা করতে উস্কানি দিয়েছে, তাদের উস্কানিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আর কেউ সাহস পাবে না। দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে চায়, সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা বলতে চাই, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে গ্রেফতার করা হোক। অলরেডি গ্রেফতার শুরু হয়েছে, আমরা দেখেছি। ডেইলি স্টার প্রথম আলোর লুটের টাকা নিয়ে বাসায় ফ্রিজ কিনেছে, এসি কিনেছে, এরকম লোক গ্রেফতার হয়েছে, আমরা খবর পেয়েছি। আমরা চাই সবাই গ্রেফতার হবে এবং ভবিষ্যতে যেন কোনো গণমাধ্যমে হামলা করার আগে, এ ধরনের কথা চিন্তা করার আগে তিনবার ভাবে, এরকম একটি উদ্যোগ এবং শাস্তির ব্যবস্থা যেন করা হয়। পাশাপাশি যারা এ ধরনের হামলার ঘটনার সম্পত্তি উৎপাদনের চেষ্টা করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কিছু বলে যারা এই হামলার বৈধতা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আজকে যারা এখানে দাঁড়িয়েছেন অনেকে অনেক কথা বলেছেন, অনেক কথা এসেছে, তবে একটি কথা, কারওয়ান বাজারের মতো জায়গায় যেখানে এত পরিমাণ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকে, হাঁটতে গেলে মানুষকে চেক করা হয়, সেই জায়গায় এত বড় একটি সংঘটিত হলো হামলা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগে থেকে জানতো না, এটা আমরা কখনো কোনোদিন বিশ্বাস করি না। আমি মনে করি একটি পূর্বের অনেক বড় একটি পরিকল্পনা এবং আগামীতে আরো কোন গণমাধ্যমকে আক্রমণ করা হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের একটি পরিকল্পনা কিন্তু তৈরি হচ্ছে। আমরা চাই কোন ধরনের পরিকল্পনা যেন, ধ্বংসাত্মক পরিকল্পনা গণমাধ্যমের উপর শুধু নয়, অন্য কোথাও যেন না হয়। অচিরেই এর পেছনে যারা ইন্ধনদারী, যারা ইন্ধনদাতা, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এসবের ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, তখন এই গণমাধ্যমের উপর হামলা এবং গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়। আমরা দেখে আসছি, সেটা পরম্পরা, যে কোনো মতের হোক, যে কোনো দলের হোক, এমনকি যদি কোনো দলীয় মুখপাত্র হয়, সেগুলো থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে ইতিপূর্বে। আমরা সম্প্রতি সময় দেখেছি, প্রথম আলো সহ, ডেইলি স্টার সহ যে সব গণমাধ্যম রয়েছে, এমনকি গতকালকে আমরা দেখতে পাচ্ছি যে একটি অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধন বাতিল করা হয়েছে। এগুলো হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্রের একটি চক্রান্ত। যখন এই রাষ্ট্র বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়ে, তখন এই রাষ্ট্র তাদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে এই সব গণমাধ্যমকে থামিয়ে দিতে চায়। আমরা আমাদের সাংবাদিক মহলের পক্ষ থেকে এবং যারা মানবাধিকার সংগঠন নিয়ে কাজ করি, যারা মানবাধিকার কর্মী আছে, তারা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি।